অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন আত্মগোপনে থাকা তৌহিদ আফ্রিদি। আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হাসিনা সরকার পতনের পর লোকচক্ষুর বাইরে রয়েছেন তিনি। বলা চলে আত্মগোপনে আছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনো কাটেনি তার। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। সামাজিক মাধ্যমে বুধবার মানে 13ই নভেম্বর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি আর রাইসা। অনেক দিন ধরেই রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল, তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি নেই আর কিছুই। এদিকে আফ্রিদি বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল, ঠিক তখন আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কন্টেন্ট ক্রিয়েটর। সাংবাদিক মাধ্যমকে তিনি বলেন, অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি। বিষয়টি তা নয়, বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন, শুধুই কাবিন হয়েছে। মূল অনুষ্ঠান তো পরে করা হবে, আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি। তরুণ প্রজন্মের এই কন্টেন্ট ক্রিয়েটর জানান, তার স্ত্রীর বোন টিকটক করেন, দুজনেই দেখতে অনেকটা একই রকম। এজন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রীকে টিকটকার মনে করেছেন। বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনেই হয়েছে, আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরাও উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর। বেশ অনেক দিন ধরেই গুঞ্জন ছিল আফ্রিদির সঙ্গে প্রেম করছেন ঢাকাই সিনেমার নায়িকা দিঘি। তবে বিয়ের খবরে যেন গুঞ্জনই প্রমাণিত হলো। আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর আরটিভির সঙ্গে দিঘির আলাপ হলে তিনি বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। সে সবসময়ই আমার ভালো বন্ধু ছিল। যাক, আল্লাহ বাঁচিয়েছে। কয়েকদিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো, তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম আমি।